হাই বন্ধু, আমি চন্দনা। আমার আজকে গল্প থাকছে ডিজিটাল প্রেম। এত আধুনিক যুগের ডিজিটাল প্রেম তো আমরা করেই চলছি। ফোন, ইন্টারনেটে মেসেজ, মনের কথাগুলো সবই এই ফোনের মাঝে সব কিছুই করছি। আগেরকার মতো রাস্তায় বেরিয়ে এদিকে সেদিকে প্রেমের ছোঁয়া পেতে চাহিদা নেই। এখন ঘরে বসেও এই ফোনের ধারায় প্রেম করা যায়, তাই না? আমার গল্প হচ্ছে ডিজিটাল প্রেম। হ্যালো, কেমন আছো বন্ধু? হ্যালো, হ্যালো, আমি আমি রূপ বলছি। তুমি ফোনটা ধরো প্লিজ। রূপা, ফোনটা ধরো প্লিজ। হ্যালো। ওদের দুজনে সামনাসামনি কখনোই দেখা হয়নি। রূপ আর রূপা খুব সুন্দর, ওদের মনের মিল ছিল। ওদের এক অদ্ভুত, ওরা যেন প্রেমের বন্ধনে বেঁধেছিল। ভাবনায়, কথায়, বন্ধুত্ব, ভালোবাসায় এক গাঢ় প্রেম ছিল। হোয়াটসঅ্যাপে, মেসেজে, এমনকি মেলেও তারা প্রেম করত। আরও দু একবার চিঠি লেনদেন হয়েছে। চিঠির যুগ তো এখন সবাই ভুলেই গেছে, তাই না? কিন্তু ওরা চিঠিতেও লেনদেন করেছে। কিন্তু রূপা কিছুতেই দেখা করে না, অথচ ওর ডিপিতে খুব সুন্দর দেখতে রূপা ছিল। এই দেখেই রূপের খুব পছন্দ হয়েছিল রূপাকে। রূপ ভাবছে, কেন এড়িয়ে যাচ্ছে? এতবার দেখা করতে বলছি, অথচ রূপা খুব সুন্দরী, তবে কেন দেখা করতে আসছে না আমার সাথে? রূপের মনে খুব দুঃখ ছিল। একদিন রূপা ভাবলো যে যেমনি করে হোক একদিন রূপার সাথে দেখা করতেই যাবে। আর রূপ তো পুরো যুবক, 24 বছরের। সে আর মনের মতো কষ্ট ধরে রাখতে পারল না। সে একদিন চলেই গেল রূপার ঠিকানায়। বাড়ির দরজা লক করল। কে কে? রূপার কাজের মেয়ে তৃষা দরজাটা খুলে দিল। কাকে চাই? আপনার কাকে চাই? আমি রূপাকে চেয়েছি। ও, আসুন আসুন আসুন, বসুন বসুন। রূপাকে ডাকলো। রূপাও এলো, লাঠি হাতে, ঠক 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 করে। গায়ের চামড়া যেন ঝুলছে, গা হাত পায়ে চামড়া ঝুলছে। এরই মধ্যে ও রূপকে বলে বসলো, বসো বসো, আমারই নাম রূপ, আমি হচ্ছে রূপা। তখন রূপ দেখে মনটা খুব কষ্ট পেল, বিশ্বাসই করতে চাইল না যে ও রূপা। তখন ও বলল, অ্যাকচুয়ালি রূপ, আমি একটা উপন্যাস, ছোট্ট গল্প লিখছি। আর আমার এই বয়সে আমার প্রেমের শব্দটা হারিয়ে গেছে, প্রেমই তো নেই, তাহলে আমি কি করে গল্পটা লিখব? তাই আমি তোমাকে অস্ত্র ধরে এই প্রেমের গল্পটা চালিয়ে গেছি, আর আমার লেখার প্রেরণা পেয়েছি। আর আমি সোশ্যাল মিডিয়াতে তো আমার চেহারা দেখলে আমাকে কেউ প্রেম করবে না,
তাই আমি আমার খুব অল্প বয়সী ছবি আমার হোয়াটসঅ্যাপের ডিপিতে রেখেছিলাম। আজকালকার তো ব্যস্ততার যুগ, কে এই বয়স্ক মহিলার সাথে প্রেম করবে বলতে পারো? আর আমি তো প্রেশার, সুগার, অর্থরাইটিস পেশেন্ট, চলতেও পারি না, কলমও ধরতে পারি না। আমার লেখা এই তৃষাই করে দেয়। তাই তোমার প্রেরণা পেয়ে আমার গল্পের বইটা আমি শেষ করতে পেরেছি। তখন রূপ শুনে খুব কষ্ট হলো, বৃথাই আলিয়ার পিছনে ছুটিয়েছি। কেন এত আলিয়ার পিছনে ছুটে গেলাম? ও তখন কিছু বাধা না মেনে দরজা থেকে বেরিয়ে গেল একাই। আর রূপা বলে উঠল, ক্ষমা করো রূপ, আমায় ক্ষমা করো, আমি তোমায় প্রেমের প্রলাপে ভুলিয়ে আমার উপন্যাসটি আমি লিখতে চেয়েছি, আমাকে ক্ষমা করে দাও, এটা আমার অন্যায় হয়েছে। গল্পটি কেমন লাগলো বন্ধু? গল্পটির সামনে পাশে থেকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আমি চন্দনা, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।